আমি এখনো বলবো, আটরশির পীরকে এখনো যারা চিনেন নাই, আটরশির পীরকে এখনো যারা চিনেন নাই, আটরশির পীরকে যদি চিনতে হয়, এখন যদি চিনতে চান, তাহলে উত্তরবঙ্গ থেকে যে বাসেরপুর যায়, এই বাসেরপুরে 1 বছর আপনাকে যেতে হবে। যদি একবার আপনি যান, তাহলে চিনতে পারবেন আটরশির পীর কি জিনিস। কথা বলেন ঠিক কি না? আমি কোনোদিনও বাসেরপুরে যাই নাই। এই গত রিসেন্টলি এই বছরে আমি নিয়ত করেছি অনেক আগেই যে আমি উত্তরবঙ্গ থেকে একবার বাসেরপুরে করে আমি দরবার শরীফে যাব। কেবলা জান হুজুরের উসিলায় আল্লাহ পাক কবুল করেছেন। এই রিসেন্টলি এই বছর আমি রাজারহাট থেকে আমি বাসেরপুরে করে দরবার শরীফে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা আমার, লম্বা আলোচনা না করে সংক্ষেপে আপনাদেরকে জানাই দিয়ে যাব। এখানে রাজারহাটের অনেকে উপস্থিত আছেন, আমার হৃদয় ভাই, আমার রতন কাকা সহ অনেকে উপস্থিত আছেন। আমাদের বাসেরপুরের পরিচালক ছিল আমার রতন চাচা। এই যে এই দিক দিয়ে রাস্তা দিয়ে একটু আগায় গেলেই হরিপুরের ঘাট পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বাসেরপুর রাজারহাট থেকে ছাড়ার পরে তিস্তা নদী দিয়ে আসতেছে, আস্তে আস্তে এই কুড়িগ্রামের যে নতুন ব্রিজ হচ্ছে, এই ব্রিজের একটু আগে ওই দিকে ব্রিজ দেখা যাচ্ছে। এমন এক জায়গায় আমাদের বাসেরপুর নিয়ে আমরা একটা বিপদে পড়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। বাসেরপুর লাইন দূরে যাচ্ছে, কারেন্ট চলতেছে 2টা। আপনারা কারেন্টটা ভালো করে বুঝবেন। একটা লাইন ওই দিক দিয়া, আর একটা সোজা আসতেছে। যে রাস্তাটা ক্লিয়ার সেটা হলো ওই দিক দিয়া। আর একটা রাস্তায় চর দিকে আছে, কিন্তু পানির স্রোত যাচ্ছে, ওই দিকে যাওয়া যাবে না। আমাদের বাসেরপুর যখন ওই দিকে চলে গেল, সোজা যাইতেছে, মাছ যারা ধরতেছিল জেলেরা বলতেছেন, ভাই আপনারা বাসেরপুর নিয়ে এইদিকে যায় না, এই দিক দিয়ে গেলে আপনারা পৌঁছাইতে পারবেন না। আমরা প্রশ্ন করলাম, কেন আমরা যেতে পারবো না? বলতেছেন সামনে হলো আঁটু পানি। কত পানি? এই আঁটু পানি। আর বাসেরপুরটা উঁচা হলো এত বড়। গভীরভাবে খেয়াল করেন। আমাদেরকে বলতেছে আপনারা এই দিক দিয়ে যায় না, এখানে আঁটু পানি, এই দিক দিয়ে গেলে আপনারা যাইতে পারবেন না, আপনাদের ওই দিক দিয়ে যাইতে হবে, আপনারা ভুল দিকে আসছেন। এখন পানির স্রোত এতই দ্রুত, এতই স্রোত হইতেছে, যে স্রোতে বাসেরপুর টেনে নিয়ে ওই দিক দিয়ে যাওয়া সম্ভব। বেলা গড়িয়ে এলো, আমরা তো চিন্তায় পড়ে গেলাম, এই বাসেরপুর যদি এখান থেকে সরাইতে না পারি, যদি রাত হয়ে যায়, রাত্রে তো স্রোত আরো বেড়ে যাবে, একেবারে নদীর মাঝখানে আমরা তো বিপদে পড়ে যাব। এমন সময় আমাদের বাসেরপুরের পরিচালক রতন কাকা বলতেছেন, মাওলানা সাহেব, যেহেতু খাবার টাইম আমাদের পার হয়ে গেছে, দুপুরের খাবার, আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে কি হয় দেখা যাবে। অনেক চেষ্টা করলাম আমরা, এরপরে তবরক খেলাম, নদীতে দাঁড়া তবরক খাইলাম। তবরক খাওয়ার পরে আমার পানের বাইরা, এবার রতন চাচা বললেন, মাওলানা সাহেব পাক কালাম ফাতিহা শরীফ পড়েন। আমরা পাক কালাম ফাতিহা শরীফ পড়লাম। কেবলা জান হুজুর কেউ সিলানিয়া আল্লাহর দরবারে দরখাস্ত দিলাম, মাওলা গো, এই কঠিন এই নদীর মধ্যে কঠিন বিপদ থেকে আপনি ছাড়া আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নাই। আয় আল্লাহ তাআলা, এই নদীর মাঝখানে যদি আমরা আটকে যাই, এইখান থেকে রাত হয়ে গেলে আর কাউকে ডেকে আমরা পাবো না। আল্লাহ আপনি দয়া করে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। খাওয়া দাওয়া শেষ করে মোনাজাত করে কেবলা জান হুজুর কেউ সিলানি আল্লাহর দরবারে দরখাস্ত দিয়ে যখন আমরা হাত লাগাইলাম, আমার পানের ভাইরা প্রায় 100 ফিট মতো জায়গা, কিভাবে এই অল্প পানির মধ্য দিয়া এত উঁচু বাসেরপুর চলে গেল, আমার মাথায় কাজ করলো না। আমার পানের ভাইরা
আজকে আরো অনেকে অনেক কিছু বলেন যে আটরশিতে নাকি নামাজ হয় না, আটরশির পীরের মুরিদেরা নামাজ পড়ে না। আমি আমার ভাষায় বলি যে আটরশির পীরের মুরিদ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো আমার পীর কেবলা জান আমাদেরকে যেই ওজিফা কালাম শিক্ষা দিয়েছেন, প্রতিটা ওজিফা কালামই নামাজের আগে এবং পরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত খাজা বড় চাচাজান মুজাদ্দিদি সাহেব আমাদেরকে হুকুম দিয়েছেন যে আপনারা যখন মাহফিলে যাবেন শুধু জাকির নয়, প্রত্যেকটা মানুষকে আপনারা মাহফিলে বলবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে এবং প্রিয় নবীদের প্রতি বেশি বেশি দুরূদ ও সালাম পাঠাইতে। সুবহানাল্লাহ। আমার পীর কেবলা জান আমাদেরকে পাক কালাম ফাতিহা শরীফ পড়ার হুকুম দিয়েছেন সকাল বিকাল। এই পাক কালাম ফাতিহা শরীফ আমার পীর কেবলা জান দিয়েছেন ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা গভীরভাবে কথাগুলি খেয়াল করেন। 700 মর্তবার খতম শরীফ তরিকতের নির্ভরযোগ্য জিফা আমার পীর কেবলা জান আমাদেরকে শিক্ষা দিলেন। এটাও ফজরের নামাজের পরে। আবার জোহরের নামাজের ওয়াক্ত হয়ে আসলো, পীর কেবলা জান সেই সময় আমাদেরকে শিক্ষা দিলেন, বাবা এই সময় দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস অভ্যাস মহব্বতের ভয় জড়িত হয়। আবার আসরের ওয়াক্ত এলো, আমার পীর কেবলা জান আসরের সময়ে আমাদেরকে শিক্ষা দিলেন, বাবা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম একটি না আদনা ভুলের কারণে 340 মতান্তরে 360 বছর কাঁদলেন। কান্দার পরে এই আসরের নামাজের পরে নবীকে ওসিলা নিয়ে তওবা করেছিলেন, আর মাগরিবের নামাজের পরে তওবা কবুলিয়াতের সুসংবাদ পেয়েছিলেন। বাবা এই সময় তওবা কবুল হয়। বাবা এই আসরের নামাজের পরে আপনারা তওবার ফয়েজ খেয়াল করবেন। প্রিয় ভাইরা আমার, মাগরিবের পরে ফাতিহা শরীফ, এরপর আবার 5 প্রকার ফয়েজ। এশার নামাজের পরে আমার পীর কেবলা জান আমাদেরকে বললেন, বাবা বিছানায় পিঠ লাগানোর আগে 500 মাত্রবার দুরূদ শরীফ আপনারা পড়ে নবীকে নজরানা না দিয়া আপনারা বিছানায় পিঠ লাগাবেন না। আপনারা একটু উত্তর দিবেন, যেই ব্যক্তি নবীর প্রতি এত মহব্বত তার মুরিদদেরকে শিক্ষা দিতে পারে, সেই ব্যক্তি কি ভণ্ড হতে পারে? আমার পীর কেবলা জানকে ভণ্ড বলবেই। তার কারণ হলো তিনি সারাটা জীবন নিজের প্রচার করে নাই, নিজের কথা বলে নাই। আমার পীর কেবলা জান সারাটা জীবন তিনার মুরিদদেরকে নবীজির মহব্বত শিক্ষা দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বত শিক্ষা দিতে যায় আমার পীর কেবলা জান বলতেছেন, ঈমান ও আমল আমার নবী মুস্তাফাই গো, ঈমান ও আমল আমার নবী মুস্তাফাই গো, জাহান্নামে পড়ে থাকি তাতে গম নাহি রাখি, প্রেম মুহাম্মাদি গলে ফাঁসি যদি হয় গো। কত বড় মহব্বতের কথা, কত বড় প্রেমের কথা যে আমি জাহান্নামে পড়ে থাকি তাতে আমার কোনো ভয় নাই, যদি আমার নবীর প্রেমের মালা আমার গলার মধ্যে থাকে। সুবহানাল্লাহ বলেন। নবীর কেমন প্রেমিক ছিলেন আমার পীর কেবলা জান, গভীরভাবে খেয়াল করেন। এরপরে আমার পীর কেবলা জান বলেছেন, বাবা নিশির শেষ ভাগে রহমতের সময়, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাম সৃষ্টি জগতের দিকে রহমতের নজরে তাকান, বাবা ওই সময় উঠে আল্লাহ তাআলাকে ডাকবা। সুবহানাল্লাহ। চাইতে হবে কিভাবে, অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা আমার পীর কেবলা জান শিখায় দিতেছেন। সুবহানাল্লাহ। রক্ষা কর মোরে
শত্রুর হস্ত হতে পদ খঞ্জ কর পাপ পথে যেতে, শক্তি দিও মাওলা তোমাকে ডাকিতে নিজ গুণে ক্ষম দাসে এলাহি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে রক্ষা করেন, রক্ষা কর ওমরে শত্রুর হস্ত হতে, আমার পা দুইটা খাটো করে দেন পাপের পথে যেতে, আর আপনার নিজ গুণে আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এরপর আবার বললেন, বাবা দরদি নবীকে ইয়া রাহমাতাল লিল আলামিন বলে মধুর সুরে প্রাণ ভরে ডাকবেন, ইয়া রাহমাতাল লিল আলা, ইয়া রাহমাতাল লিল আলা। যদি ঠকিতে না চাহো হাটে এসে বস, গুরুর নিকটে যে ঘেসে, হৃদয়া কোষেই মহায় উপদেশ মনে, মুখে মুহাম্মদ শব্দ বলয়া রহমতাল্লাহ